বক্সের বাইরে থেকে মেসি স্টাইলে বাঁ পায়ের শটে বল যখন বাতাসে ভাসছে, তখন 18 কোটি বাঙালির চোখ 450 গ্রাম ওজনের ওই চর্মগোলকের দিকে। শেষ পর্যন্ত স্বপ্নের পূর্ণতা পায়নি, তবে যা পাওয়া গেছে তা নিরেট আত্মবিশ্বাস। 9 বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে এমন লড়াকু মানসিকতা দেখানোর পর বড় স্বপ্ন দেখতে আর বাধা থাকার কথা নয়। হ্যাঁ, নারী এশিয়ান কাপের শেষ 8-এ এখনও যেতে পারে বাংলার বাঘিনীরা। অবশ্যই ভাবতে পারেন 6 মার্চ বাঘিনীদের প্রতিপক্ষ তো আরও শক্তিশালী। ফিফা র্যাঙ্কিংয়ে 8 নম্বরে থাকা উত্তর কোরিয়া, যাদের বিপক্ষে জয় তো দূরের কথা, লড়াই করতে পারাই হবে বড় প্রাপ্তি। তাহলে প্রশ্ন জাগতে পারে, 2 ম্যাচ হারের পরেও বাংলাদেশ কিভাবে কোয়ালিফাই করবে শেষ 8-এ? উত্তর সহজ, উজবেকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে শুধু একটা জয়, তাহলেই আরও একটা নতুন ইতিহাস লেখার দ্বারপ্রান্তে দাঁড়াবে ঋতুপর্ণারা। চলুন সমীকরণটা মিলিয়ে নেওয়া যাক। এএফসি নারী এশিয়ান কাপে 12টি দল ভাগ হয়েছে 3টি গ্রুপে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ সরাসরি যাবে পরের রাউন্ডে, অর্থাৎ 3 গ্রুপ থেকে সরাসরি কোয়ালিফাই করবে মোট 6টি দল। প্রশ্ন হলো, শেষ 8-এর বাকি 2টি দল হবে কারা? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে বাঘিনীদের কোয়ার্টার ফাইনালের স্বপ্ন। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে তৃতীয় হওয়া 3 দলের মাঝে সেরা 2টি দল কোয়ালিফাই করবে পরের রাউন্ডে। হিসাবটা এখনো পরিষ্কার নয়, বুঝিয়ে বলি তাহলে। গ্রুপ যেহেতু 3টি, তাই তৃতীয় দলও হবে 3টি, কিন্তু এই 3 দলের মাঝ থেকে কিভাবে 2টি দলকে নির্বাচন করা হবে? মূলত পয়েন্ট এবং গোল ব্যবধানের ওপর ভিত্তি করেই এই 3 দলের মাঝে সেরা 2টি দল বেছে নেওয়া হবে। আরও সহজ করে বললে, ধরুন বাংলাদেশ 1 ম্যাচ জিতে 3 পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় হলো। এ গ্রুপ থেকে 4 পয়েন্ট নিয়ে তৃতীয় হলো ফিলিপাইন, আর সি গ্রুপের তৃতীয় দল ভারত পেল 2 পয়েন্ট। সেক্ষেত্রে এ গ্রুপের তৃতীয় দল ফিলিপাইন এবং বি গ্রুপের বাংলাদেশ কোয়ালিফাই করবে পরের রাউন্ডে। এই 3 দলের মাঝে সবচেয়ে কম পয়েন্ট হওয়ায় বাদ পড়ে যাবে ভারত, অর্থাৎ তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে যারা পয়েন্টে এগিয়ে থাকবে তারাই যাবে শেষ 8-এ। যদি পয়েন্ট সমান হয়, তবে নিয়ম অনুযায়ী চলে আসবে গোল ব্যবধানের হিসাব নিকাশ। সেখানেও যদি ড্র হয়, তখন দেখা হবে মোট গোল সংখ্যা, অর্থাৎ টুর্নামেন্টে যে দল বেশি গোল করেছে তারাই পাবে টিকিট। সেখানেও সমান হলে বিবেচনায় আসবে ফেয়ার প্লে বা ডিসিপ্লিনারি পয়েন্ট। এমনকি সেটিও সমান হলে লটারির মাধ্যমে জয়ী নির্ধারণ করা হবে। বর্তমানে বি গ্রুপে বাংলাদেশের অবস্থান 3 নম্বরে। আগামী ম্যাচে উত্তর কোরিয়ার কাছ থেকে অন্তত একটা পয়েন্ট ছিনিয়ে নেয়াই হবে বাঘিনীদের মূল লক্ষ্য। যদিও তাদের বিপক্ষে ড্র করাও বেশ কঠিন, তবে মাথায় রাখতে হবে গোল ব্যবধানের বিষয়টি। হারলেও যেন ব্যবধানটা যতটা সম্ভব কম থাকে। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে জয় পেলে 3 পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে শক্ত অবস্থানে চলে আসবে বাংলাদেশ। আর যদি উত্তর কোরিয়ার সাথে ড্র এবং শেষ ম্যাচে জয় পাওয়া যায়, তবে শেষ 8-এর টিকিট এক প্রকার নিশ্চিত হয়ে যাবে লাল সবুজদের।